হ্যালো গাইস, তোমাদের সঙ্গে আজকে ছোট্ট করে আমার স্পেশাল দিনটার কথা শেয়ার করি। দাঁড়াও স্পেশাল দিন বলতে আবার কিন্তু বিউটি এর কথা ভেবে নিও না, কারণ ফেসবুকে তো এখন এইসবই ভাইরাল চলছে। কিন্তু আমিও জানতাম না যে আমার বার্থডের আগের দিন থেকেই এত তোড়জোড় চলছে। আর এই সেলিব্রেশনটা ছিল আমার বান্ধবীদের তরফ থেকে। আর বাড়ি গিয়ে তো চললো আরেকটা সেলিব্রেশন, যেটা ছিল ফ্যামিলি তরফ থেকে। বার্থডে সেলিব্রেশনে পরে চলে এলাম কিন্তু পরের দিন দুপুরবেলা। আর বার্থডে লাঞ্চ কিন্তু আমি বাড়িতে করাটাই প্রেফার করি, একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটানো হয়েছে। এরপরে আমি লালপরি সেজে চলে গেছিলাম আরেকটা বার্থডে সেলিব্রেশনের জন্য, মানে আমারই বার্থডে যাই হোক। আরে এত কিছু দেখে কিন্তু তোমরা আবার নজর টজর দিয়ে ফেলো না, কারণ এখন যা প্রচুরটি মানুষজন হয়েছে, মানে মানুষ তো মানুষের ভালোটাও দেখতে পারে না। দিস ইজ নট দ্য এন্ড গাইস। এর পরের দিনও ছিল সেলিব্রেশন, যেটা আমার একদম বার্থডের পরের দিনই, আর এটা ছিল এই সখীর তরফ থেকে। এই বছর আমার বার্থডেটা খুব স্পেশাল ভাবে কাটালো, এবার যেন একটু এক্সট্রাই স্পেশাল ছিল। তোমরা তো বুঝতেই পারছো আমি কেন তা বলছি। এখানেই শেষ না, এরপরে ছিল কিন্তু আরো একটা সেলিব্রেশন, যেটা ওই দিন সন্ধ্যাবেলায় ছিল। আমি দিদির সঙ্গে বেরিয়েছিলাম, আর এরপরে আরো একটা সেলিব্রেশন রয়েছে, সেটা তো দেখে যাও। তো এটা ছিল কিন্তু আমার বান্ধবীর তরফ থেকে। 4 দিন যা কেক কাটা কাটছি গাইস, আর কি বলবো। আমি জানি ভিডিওটা অনেকেরই ভালো লাগতে পারে, কিছু মানুষের নাও লাগতে পারে, বাট কি করবো বলো গাইস, এত মানুষ এত এফোর্ট দিয়েছে, সেগুলো শো অফ না করেই বা কি করে। আমার স্পেশাল দিনটা যারা এত সুন্দর করে তুলেছে, তারা যেন প্রত্যেকে আমার পাশে সারা জীবন এভাবেই থেকে যাও।